শয়তানকে মুসলমান করার জন্য সিয়াম। সিয়াম আরবি শব্দ, সিয়ামের ফার্সি হইল রোজা, ফার্সিতে রোজা বলা হয়, আর আরবিতে বলা হয় সিয়াম, বাংলায় বলা হয় আত্মসংযম। আত্মসংযম হলো বাংলায়। কি সংযম করবেন? আত্মসংযম করবেন। নফস, নিজেকে নফস সে সংযম করবে কিসে থেকে? বিষয় রাশি থেকে, রিপু থেকে, কামনা বাসনা থেকে, কামাচার এবং পাপাচার থেকে বিরত থাকার অপর নামই হচ্ছে সিয়াম। খাদ্য পানি থেকে বিরত থাকার নাম সিয়াম। এটা হলো মেজাজি, আনুষ্ঠানিক। ওই যে কইছি দুইটা দিক, জাহের আর বাতেন, আল্লাহ নিজেই কইছে ওয়া জাহেরু ওয়াল বাতিনু। আল্লাহর দুইটা রূপ, একটা জাহের একটা বাতেন, একটা জাত একটা সিফাত। জাহিরি ভাবে আল্লাহ এই সমগ্র সৃষ্টি রাজ্যে আল্লাহ অবস্থান করে সিফাত রূপে, আর জিন আর ইনসানের অন্তর এবং লামকামে আল্লাহ বাস করে জাত রূপে। এর জন্য সবকিছুর সাথে আল্লাহ আছে। এটা হলো সিফাতি রূপে, গুণাবলী রূপে, মূল রূপে না, জাত রূপে না। আর জিন আর ইনসানের অন্তরে এবং লামকামে আল্লাহ আছে জাত রূপে, একদম খাসুল খাস জাত নূর। এর জন্য আপনি সিয়াম যখন করবেন, সিয়াম করতে গেলে আপনার আত্মসংযম করতে হবে। আত্মসংযম কি? মিথ্যা না বলা, পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকা। তাই মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা কোন যাইব না, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা থেকে দূরে থাকার নাম হচ্ছে সিয়াম। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, আত্মসাৎ করা যাবে না। আত্মসাৎ না করার নাম সিয়াম। অন্যের হক মারা যাবে না। কোরআনে 274 বার বলছে আল্লাহ, অন্যের হক মাইরা খায়ও না। এইটার কথা কেউ কইবার চায় না। কিন্তু নামাজ বেহেশতের চাবি, এটা প্রচার করা, প্রতিষ্ঠিত করা শেষ। কিন্তু কোরআনের কোথাও নাই যে নামাজি জান্নাতে যাইব। কিন্তু কোরআনে এইটা আছে, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লি, ওই নামাজি ওয়াইল নামক দুজকে যাইব যে লোক দেখানো নামাজ পড়ে। তাহলে জান্নাতে যাইব কে? জান্নাতে যাইব মুহসিনিন, জান্নাতে যাইব মুত্তাকি, জান্নাতে যাইব পরিতৃপ্ত নফস, নফসে মুতমাইন্না, পরিতৃপ্ত নফস জান্নাতি। এখন এই হাদিসের অর্ধেক কয়, অর্ধেক কয় না। আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়াস সালাতুল মিফতাহুত তুহুর। পবিত্র নামাজ বেহেশতের চাবি। ওই পবিত্র নামাজ এটুক বাদ দেয়। নামাজের আগে পবিত্রতা হইল জরুরি। কারণ পবিত্র না হইয়া, ওযু না কইরা নামাজ করতে পারবেন না, তো সালাত করতে পারবেন না। আর সিয়াম কখন করবেন জানেন? সিয়াম করার জন্য আপনারা মেজাজিটা জানেন। আমি মেজাজি বললে অনেক সময় লাগবো, আমি মূল বিষয়টা বলি। মেজাজি রোজা আপনারা সবাই জানেন যে সুবে সাদেকের সময় উঠা পাক পবিত্র হইয়া নিয়ত করা, নিয়ত কইরা সেহরি খায়া রোজা রাখা, এবং সারাদিন পানাহারের পরে সন্ধ্যার সময় সূর্যাস্তের পরে ইফতার করা। পানা আহার থেকে বিরত থাকলে আমরা রোজা সাধারণ মানুষে বুঝি, এবং সাধারণ মানুষ একটু প্রশ্ন করে, রোজা রাখছ? আরে রোজার দিন এই প্রশ্ন করাই তো বোকামি। রোজা আছো নাকি মানে কি? এত সন্দেহ? রোজার দিন এই প্রশ্ন করাটাই বোকামি। অনেক সাধারণ মানুষকে রোজা আছো, মাসই তো রোজার, রোজা থাকুম না কি করুম? অনেক রোজার মাসে দুর্নীতিকরণ যাইব না তো, কিন্তু আমাদের দেশে রোজার মাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। 11 মাসে যে দুর্নীতি না হয়, রোজার মাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। এমন কোন জিনিস নাই এটা লইয়া কারসাজি না করে সাধারণ মানুষ আমরা অনেকেই ভুগি। হাকিকি সিয়াম করতে গেলে সর্বপ্রথম আপনাকে সালাত করতে হবে। সালাত কাকে বলে? সালাত অর্থ নামাজ। এটা ফার্সি, বাংলা না। ফার্সিতে সালাতের ফার্সি বাংলা, সালাতের ফার্সি হইল নামাজ, আর নামাজের এবং সালাতের বাংলা হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা।
আল্লাহর রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা, রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টার নাম সালাত। টু কানেক্ট, সব সময় আল্লাহ রসুলের সাথে কানেকশন থাকবে, আল্লাহ রসুলের সাথে সর্বক্ষণ সংযোগ রাখা, যোগাযোগ রাখার অপর নাম হচ্ছে সালাত। এই উঠা বসা এটা কসরত, এটা মেহনত, কিন্তু সালাত মূল দর্শন হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করা। সংযোগ যোগাযোগ সব সময় করার নাম হচ্ছে সালাত। এর জন্য কোরআনে বলেছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, যারা সর্বক্ষণ দায়মি সালাতের মধ্যে দণ্ডায়মান তারাই মুসল্লি। কেন? রসুলের সাথে সর্বক্ষণ মুসল্লির যোগাযোগ থাকবে। উঠতে আল্লাহ, উঠতে রসুল, বসতে রসুল, খাইতে রসুল, দাঁড়াইতে রসুল, হাঁটতে রসুল, শুইতে রসুল, সব জায়গায় রসুল। রসুল ছাড়া কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন। এই সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত যেই মুহূর্তে প্রতিষ্ঠা হয়ে গেছে, যাকাত আদায় করতে হবে। যাকাত কি? যাকাত কিসের হয়? যাকাত কাকে দেবেন? খুব খেয়াল করেন। এই রমজান মাসে সিয়ামও রাখে, যাকাতও দেয়, আবার সাদকাও করে, আবার এই রমজান মাসে কি করা হয়? কদর হয়, তাই না? তাইলে একে একে আসেন। এই সিয়ামের মাসে যাকাত দিতে হবে। যাকাত দিতে হয় রসুলকেই। কাকে? রসুলের কাছে। যাকাত দিতে হয় রবের কাছে। কাকে যাকাত দিবেন? রব এবং রবের রসুলকে। রসুল এবং রবকে যাকাত দিতে হয়। আর সাদকা দিতে হয় মানুষকে। মানুষকে যাকাত দেওয়ার বিধান কোরআনে নাই। জীবনে শুনছে কিনা সন্দেহ আছে। মানুষকে যাকাত দেওয়া যায় না। যাকাত দিতে হয় আল্লাহর রসুলকে এবং আল্লাহকে। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের হক, তাকে যাকাত দিতে হবে। আর সাদকা এটা দিতে হয় মানুষকে। এর জন্য দেখবেন যাকাত সম্পর্কে যতটি আয়াত উল্লেখ করে, প্রথম দুইটা আয়াতই সাদকার। সাদকার যাকাত এক না। যাকাত হইল আমিত্ব ত্যাগ করা, হাকিকতে নিজের ইচ্ছাটাকে আপন মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম হচ্ছে যাকাত।